ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে কি করেছি, তার পিতামাতাকে, অন্য আয়াতে আসছে ইহসানা, যে আমি আমার তার পিতামাতার প্রতি ইহসান করতে, দয়া করতে আদেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, কেন কেন পিতামাতাকে কি করতে হবে, ইহসান করতে, তাদের প্রতি দয়াশীল হতে হবে, পিতামাতার আনুগত্য কেন করতে হবে? কারণ তার মা তাকে অনেক কষ্টে গর্ভধারণ করেছে, ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং অনেক কষ্টের সাথে সে সন্তান প্রসব করেছে। তো এই যে কষ্টের সাথে ধারণ করা, কষ্টের সাথে সন্তান প্রসব করা, এটার কারণে মার প্রতি, বাবার প্রতি কি হতে হবে, আনুগত্যশীল এবং দয়াশীল হতে হবে। হাত্তা ইদা বালাগা আরবাঈনা সানা, এখন এই যে জন্মের পর থেকেই পিতামাতার প্রতি আনুগত্যশীল হয়ে বড় হতে হবে, একটা পর্যায়ে যখন সে নিজেও কি হয়ে যাবে, বড় হয়ে পিতা হবে, বা 40 বছর তার হয়ে গেল, হাত্তা ইদা বালাগা আরবাঈনা সানা, তার বয়স তখন 40, তো 40 বছর বয়সে সে অবশ্যই পিতা হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে কি দাদা নানাও হয়ে যেতে পারে। ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এই সময় এসেও তখন কি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে এই তৌফিক দেন, এই সুযোগ দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমার যে জীবন, এই যে 40 বছর আমার হয়ে গেল, এই জীবনে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমি যেন আপনার শুকর আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপরেও আপনি যে নিয়ামত দান করেছেন সেটারও আমি শুকর আদায় করতে পারি। দেখেন, নিজের উপরে আল্লাহ পাক যে নিয়ামত সেটারও শুকর আদায় করতে হবে, পিতামাতার মাধ্যমে এবং পিতামাতাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন সেটার শুকরিয়া আদায় করার দায়িত্বও আমার।